নমস্কার বন্ধুরা, আজকে আমি এবং আমার হাজবেন্ড গেছিলাম কানকি ধামে। উত্তর দিনাজপুরে যে কানকি জায়গাটি রয়েছে সেখানে রামদেব বাবার মন্দির রয়েছে এবং সেখানে একটি ন্যাচুরোপ্যাথি হসপিটাল আরোগ্য কেন্দ্র রয়েছে। তো আজকে এবং আমার হাজবেন্ড এবং আমি কোনো প্ল্যান ছাড়াই গেছিলাম। দিনটি ছিল সানডে এবং বিকেল 4টে নাগাদ আমরা যাই। তো বন্ধুরা, যেহেতু কোনো প্ল্যান ছিল না তাই বুঝতে পারছিলাম না ঠিক কোন দিকটা যাব বা কী করব। এখানে এসে ঢুকে দেখছিলাম ডান দিকে সেই আরোগ্য কেন্দ্র হসপিটাল আর বাঁ দিকে রয়েছিল সেই মন্দির এবং এটা ছিল সেই গেট। কি ভালো লাগছে না বন্ধুরা, দেখুন ছেলেমেয়েরা কেউ খেলছে, দেখে মনে হলো কেউ এখানে ঘুরতে এসেছে আমাদের মতনই, কেউ এখানে পুজো দিতে এসেছেন এবং আর কিছু রয়েছেন যারা নাকি এখানে ট্রিটমেন্টের জন্য হয়তো এসেছেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখুন আমরা দেখছি জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এই যে সাদা রঙের একটা ছোট্ট গোল মতো গেট দেখছেন, ওই দিকটা গেলেই ওই দিকটা গেলেই মন্দির এবং এদিকটা হচ্ছে ডান দিকটা হচ্ছে হসপিটাল। তো আমি এখন আমার হাজবেন্ড বুঝেই উঠতে পারছিলাম না যে ঠিক কোন দিকটা যাব, কোন দিকটা প্রথমে এক্সপ্লোর করবো, কিন্তু ভীষণ মিস করছিলাম যে সত্যি প্ল্যান করে এলে ভালো হতো, পুজো দিতে পারতাম। কিন্তু আশেপাশে আমি বুঝতেও পারলাম না যে যেমন কোনো মন্দিরে গেলে তার শুরুতেই কোনো দোকান থাকে পুজোর জিনিসপত্র কেনার জন্য। তো এখানে আমার ঠিক সেটা চোখে পড়লো না, হয়তো আছে বা জানি না, আমি দেখতে পেলাম না। তো বন্ধুরা আমরা জাস্ট এমনি বাইরেটা একটু ঘুরে দেখছিলাম, দেখি কি আছে কি নেই। তো আমি এবং আমার হাজব্যান্ড ঠিক করলাম যে চলো আগে হসপিটালের দিকটাই যাই। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হসপিটালের বিল্ডিং, আর এই ডান দিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে ডোনেশন কেন্দ্র বা ওদের অফিসিয়াল বিল্ডিং একটা, আর এটা হচ্ছে হসপিটাল। তো আমরা ধীরে ধীরে হসপিটালের দিকটা এগোই। ন্যাচুরোপ্যাথি হসপিটাল, কানকি ধাম আরোগ্য কেন্দ্র। তো ভীষণ সুন্দর পরিবেশ, এত ভালো লাগছে। তো আমরা আর কি ভেতরে যাচ্ছিলাম ধীরে ধীরে। আর বন্ধুরা ওই যে মন্দিরটি, হ্যাঁ, আর এদিকটা হচ্ছে হসপিটাল। তো আমরা হসপিটালের ভেতরে ঢুকছিলাম। তো ওখানে ক্যামেরা প্রোহিবিটেড থাকায় আমি ভেতরটা ভিডিও করতে পারলাম না। তো দেখুন বন্ধুরা, এখানে যোগা, স্পেশাল সার্ভিসেস, বিভিন্ন রকমের থেরাপির ব্যবস্থা রয়েছে। আপনি আউটডোর চাইলে ইনডোর, হ্যাঁ, বডি ডিটক্সিফিকেশান, আরও অনেক কিছু রয়েছে বন্ধুরা। আপনারা চাইলে এখানে এসে ট্রিটমেন্ট করাতে পারেন। তো আমরা প্রথমে হসপিটালটা ঘুরে আসার পরে এই সাদা রঙের যে ছোটো গেটটি ছিল সেটা পার করে আমরা মন্দিরের দিকটায় যাচ্ছিলাম। তো দেখুন বন্ধুরা, এত সুন্দর পরিবেশ এবং এখানে সকলেই ঘুরে ঘুরে জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছে এবং অনেকেই দেখলাম পুজো দিচ্ছে, অনেকেই এখানে ওয়েট করছে, হ্যাঁ, পুজো দেওয়ার জন্য, বা অনেকেই পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে দিকটা দেখছিলাম। তো ভীষণ সুন্দর পরিবেশ আর ভীষণ সুন্দর করে গাছ লাগানো এবং এত পরিষ্কার, এত গুছিয়ে সব কিছু রাখা, ভীষণ ভালো লাগছে। তো আমরা মন্দিরের দিকটা এগিয়ে যাচ্ছিলাম, আর ওদিকে একটা পার্কের মতনও রয়েছে, ওখানে চাইলে বাচ্চারা খেলতে পারে বা বড়রাও উপভোগ করে উঠতে পারে। তো এই গেট দিয়ে আমরা প্রবেশ করি, এই বাঁ দিকে হচ্ছে মেন মন্দিরটি। এবং আমরা আজকে তো প্ল্যান ছিল না বলে মন্দিরে আর ঢুকতে পেলাম না। দেখি আমরা সন্ধ্যা আরতি দেখবো বলে ঠিক করেছি। তো তার আগে বন্ধুরা আমরা এখন মোটামুটি সন্ধ্যা 6টা বাজতে চলেছে। তো আমরা রেস্টুরেন্টে গিয়েছি একটু কিছু খাওয়ার জন্য। তো আমরা পাপড়ি চাট আর চা নিয়েছিলাম। তো সম্পূর্ণ এসি হল ছিল। তো ওখানে চা খাওয়ার পরে আমরা মন্দিরে সন্ধ্যা আরতি দেখবো বলে যখন বেরোলাম, বন্ধুরা দেখুন বন্ধুরা, এত সুন্দর পরিবেশ, কিন্তু দুর্ভাগ্যক্রমে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমরা আর মন্দিরে যেতে পারলামই না। এই রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই এই মন্দিরটি ছিল, মেন মন্দির যেখানে সন্ধ্যা আরতি হচ্ছে। খুব সুন্দর আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন বন্ধুরা, ঘন্টার আওয়াজ, এবং ভক্তিগীতি হচ্ছে, ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে। তো আমরা ছাতাও আনিনি যে ছাতা মাথায় দিয়ে
সেখানে যাব। প্রচণ্ড বৃষ্টি এবং বৃষ্টি থামা পর্যন্ত আমরা রেস্টুরেন্টেই অপেক্ষা করলাম। আর বৃষ্টি কমে যাওয়ার পর বন্ধুরা দেখুন পরিবেশটা আরও এত সুন্দর লাগছে যে ঝলমল করছে, মানে পুরো বৃষ্টি হওয়ার পরে সব কিছু যেন আরও সতেজ হয়ে গেল এবং সন্ধ্যে হওয়াতে সব জায়গায় লাইট জ্বলে উঠেছে। কী যে ভালো লাগছে, আমার তো ওখান থেকে বেরিয়ে আসতেই ইচ্ছে করছিল না বন্ধুরা। দেখুন আপনারা আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম চকচক চকচক করছে, যেন মনে হচ্ছে যেন মুক্ত ঝরে পড়ছে। এই সেই মেন মন্দিরটি, এখনও মানে লোকজন ওখানে পুজো দিচ্ছে এবং পুজো দিলে অনেকে বেরিয়ে যাচ্ছেন। আর যেহেতু বৃষ্টি এবং আকাশ এখনও খারাপ বন্ধুরা, তো আমরা আর দেরি করবো না, আমরা বেরিয়ে যাবো। কেননা আমরা সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, সেজন্য আমরা বাইক নিয়ে এসেছিলাম এবং আমাদের এখানে আসার কোনো প্ল্যানও ছিল না। হঠাৎ করে বেরিয়ে মনে হলো যে না চলুন আমি একবার ঘুরে আসি, তো সেই বলেই আমরা এদিকে এসে গেছিলাম। তো বন্ধুরা দেখুন সন্ধ্যের পরিবেশ যেন আরও সুন্দর লাগছে, আরও ঝলমল করছে। এই বাঁদিকে হসপিটাল আর ওই হলো মেন গেট, যেদিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। হসপিটালে আরও লাইট জ্বালানোর পরে এত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, মানে কী যে ভালো লাগছে। আমার তো এই কানকি ধাম থেকে বেরোতেই ইচ্ছে করছে না। দেখুন বন্ধুরা হসপিটাল কি দারুণ, মানে এত সুন্দর পরিবেশ, মানে সত্যি ভাবার নয়। হাইওয়ের পাশে উত্তর দিনাজপুর কানকি বলে যে জায়গাটি রয়েছে এবং হাইওয়ের পাশে মন্দির। বাইরের থেকে মানে বোঝার উপায় নেই যে ভেতরে পরিবেশটা এত সুন্দর। দেখুন বন্ধুরা লাইট জ্বালানোর পরে সেই মেইন মন্দিরটি পিঙ্ক কালারের লাইট জ্বলছে, ভেতরে এখনও মানে সকলে পুজো দিচ্ছে। কী যে ভালো লাগছে পরিবেশ, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন বন্ধুরা আরও বেশি ভালো লাগবে আপনাদের। এই যে হসপিটাল এবং এই হলো মেন গেট, এখানে কি দারুণ লাগছে না, পিঙ্ক কালারের লাইট জ্বলছে দেখুন। মানে সত্যি দিনের বেলা আমরা যখন 4টের সময় ঢুকেছিলাম তখন একরকম ছিল গেট, আর দেখুন বন্ধুরা এখন একরকম। আর ওই দিক ভেতরের দিকটায় পিঙ্ক কালারের লাইট জ্বলছিল, আর এই দিকটায় দেখুন বন্ধুরা এভাবে এরকম লাইট জ্বলছে। আর আমাদের গাড়ি পার্কিং ছিল ওখানে, তো আমরা বাইকটা নেব বলে ওখানে এগিয়ে এলাম। আর দেখুন বন্ধুরা ওই হলো গেট, তো আমরা বাইক নিয়ে আমরা আমাদের মতো বেরিয়ে এলাম ওখান থেকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি কানকি ধামে আপনারাও আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। টাটা।